আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে শরীয়তের বিধিবিধান মানার নামই ইবাদত। আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে শরীয়তের বিধিবিধান যেটা নিষেধ আছে নিষেধটাকে নিষেধ হিসেবে মেনে নিয়ে আমল করা, এটার নাম ইবাদত। কিন্তু শর্ত হলো আল্লাহর হুকুম থাকতে হবে, নবীর তরিকা থাকতে হবে। এখন আল্লাহর হুকুম কাকে বলে, নবীর তরিকা কাকে বলে? বড় পরিতাপের বিষয় আমাদের বাংলাদেশে বকরির লাদিও যদি কেউ শুকাইয়া বিক্রি করে হালকা রং মাখায়। বাংলাদেশ এমন একটা দেশ পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সাভার জোরে দেখবেন বকরির লাদিকে ওষুধ মনে করে কিনে নিয়ে চলে যাবে। এটা বাংলাদেশ। কথা বলেন, কিন্তু তাহকিক করবে না, তদন্ত করবে না, অভিযান চালাবে না যে আসলে এটা কি আমার প্রতিষেধক নাকি, এটা কোনো চিন্তা করবে না। ওই যে গপ্পর জোরে সাফার জোরে বিশ্বাস হয়ে যায়। যেমন এক সময় অনেকদিন আগে আমি অঞ্চলে ওয়াজ করতে আসতাম, বগুড়া জেলার চার মাথা থেকে গাড়িতে উঠতাম, বাসে, লোকাল বাস, অনেক আগের কথা। ওই সময় 1 টাকা করে, 1.5 টাকা করে, 2 টাকা করে কিছু মলম বিক্রি করত। যাত্রীরা যখন বসা শেষ হয়ে যেত তখন উনি এই হ্যান্ডেল ধরে বলতো, ভাইরা গাছকে কেউ অবিশ্বাস করবেন না, চিনলে দড়ি, না চিনলে রান্না করার খড়ি। এই গপ্প দিয়ে শুরু করত। তখন শিক্ষিত অর্ধ শিক্ষিত আপামর জনতা সবাই এই গাছের গপ্প শোনার জন্য ওইদিকে তাকাইত। এরপরে বলতে বলতে বলতো যে এইটা খাইলে পেশাব করার পরে শরীর ঝাঁকি দিবে না, ঘুমাইলে ঘুম ভালো হবে, আর নানান বক্কর চক্কর বলতে বলতে আবার উনি নিজে এরকম করে বাসের ছাদে থাবড়া দিয়ে বলতো, আপনি লাগবে, আপনি অস্থির হন না, আমি আসতেছি। পরে আমি আবার পিছনে তাকায় দেখতাম আসলে কে চাইছে, দেখতাম যে কেউ হাত তোলে নাই। এটা ওনার একটা ডিজাইন, মানে আকর্ষণ লাগানো। আমার বন্ধুগণ, আমরা যে ইবাদত করব, আমরা যে আমল করব, এই আমলটা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে হতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে হয় তাহলে ইবাদত হবে। আর এই ইবাদত জমিনের উপরে যত বেশি আমরা করব, মৃত্যুর উপরে কবরে তত বেশি ভালো থাকবো। সুবহানাল্লাহ বলেন। যে দুনিয়াতে প্রবেশ করবে ইবাদতে, আমার বন্ধুগণ, মৃত্যুর পরে তাকে আল্লাহ তাআলা প্রবেশ করায় দিবেন জান্নাতে। দুনিয়াতে যে প্রবেশ করবে ইবাদতে, মৃত্যুর পরে আল্লাহ তাকে প্রবেশ করায় দিবে কোথায়? জান্নাতে। এটা কি আমার কথা না কোরআনে আছে? একটু হানা বলেন, আমার ভাষা বুঝতেছেন তো? কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা ইবাদতে প্রবেশ করবে মৃত্যুর পরে তারাই জান্নাতে প্রবেশ করবে। এখন এই ইবাদত সঠিক করণের লক্ষ্যে নিজে নিজে মাতবরি করে ইবাদত করলে হবে না, উম্মতের আলেমদের শরণাপন্ন হতে হবে। নাইলে ওই পরিবেশের মতন বকরির লাদি শুকাইয়া রং নিচাইয়া আপনাকে বকরির লাদি খাওয়াবে, আপনার রোগ ভালো হবে না। আপনি আলেম ওলামার কাছে যাইতে হবে, আর আলেম ওলামার কাছে যাইতে হবে এ বিষয়ে কোরআনে আয়াত আছে। তোমরা না জানলে জাননেওয়ালা ব্যক্তির কাছে যাও, জেনে নাও। আছে না কোরআনে?
আছে। আমি বাদামওয়ালা ভাইকে বলবো, এই যে বাদামওয়ালা ভাই, আল্লাহর রাস্তে আপনি এখান থেকে এখন একটু বাইরে যান, এমনি সময় কম। আর এই যে বাদাম খান যে আপনার ওয়াজ মাহফিলে এসে, এটা একমাত্র উত্তরবঙ্গে দেখি, এটা বাংলাদেশে কোথাও নাই। বাদাম খায় আর বক্তার ওয়াজ শুনে। সায়েন্টিফিক ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, কোন মানুষ যদি কোনো কথা বলতে চায় আর আপনি শুনতে চান, আর কোন অবস্থায় যদি আপনি কোনো বিষয়, কোন খাদ্য চাবান, তাহলে আপনি শুনতে পারবেন না, আপনার কানে কতটা পৌঁছাবে না। আপনি কি ঘোড়ার ডিম ওয়াজ শুনতে আসছেন, বাদাম খাইতেছেন না ওয়াজ শুনতেছেন? ঘোড়ার ডিম বলতে যেমন কোন ঘোড়ার ডিম নাই, যারা ওয়াজ মাহফিলে এসে বাদাম চাবায় আর ওয়াজ শুনে, এদেরও ওয়াজ শোনার মধ্যে ঘোড়ার ডিম ছাড়া কিছু নাই। যাবে, এরা যাবে আর ডাক দিয়ে বলবে, যাবে আর বলবে যে হুজুর কি ওয়াজ করলো কিছুই বুঝলাম না। আরে না উয়া, তুই তো বাদাম চাবাল, তুই ফির মোর কথা কেমন করে বুঝবি? তুই তো বাদাম খাচ্ছিস বসে বসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর উত্তরবঙ্গে ওয়াজ করতে আসলে চারটা ফিতনার সম্মুখীন হইতে হয় আলেমদের। এই চার ফিতনা বাংলাদেশের অন্য কোন জায়গায় নাই, যেটা দিনাজপুর, রংপুর, রাজশাহী বিভাগে হয়। এক নম্বর ফিতনা, বসে সে নিয়ত করে সে আমার মাযহাবের কিনা। দুই নম্বর, সে নিয়ত করে সে আমার পীরের মুরিদ কিনা। তিন নম্বর, সে মানে চিন্তা ভাবনা করে সে আমার দল করে কিনা। চার নম্বর, সে চিন্তা ভাবনা করে সে কি কণ্ঠ ভালো, গলা টলা আছে কিনা। যার কারণে এই উত্তরবঙ্গের অনেক ওয়াজ মাহফিলে ইসলাম চাইতে পিছলা বেশি হয়। ইসলাম চাইতে কি হয়? পিছলা বেশি হয়। আপনারা যদি আমাকে বলেন আমি সুর দিয়ে কথা বলবো, আমার সুরের অভাব নাই। এমনও কোন মায়ের সন্তান জন্ম নেয় নাই যে আমার এই কণ্ঠকে কেউ এখনো দমন করে, এখনো জন্ম নেয় নাই। এটা ফখর করতেছি না। 3 যুগের বেশি চলতেছে চোঙ্গা ফুকাইনা বয়স। কথা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, সুর দেব, তবে সুর ওই সময় দেব যখন আল্লাহর ইশারা থাকবে। হাকাও সাইদ নাই মানে হযরত চোখ বন্ধ করিয়া মারদাঙ্গা হাঙ্গামা মারো কাটো জিহাদ করে ইলে কি। আপনি জোরে কথা বলে যত মানুষকে তাড়াতাড়ি কব্জ করতে পারবেন, তত তাড়াতাড়ি আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলবেন, ওই ব্যক্তির অন্তরাত্মায় মুতাআসসির হবে, প্রভাব বিস্তার লাভ করবে। আর উঠিয়ে যদি কোন আগুন লাগিয়ে দিলাম, কল্লাকারি ফলাইলাম, হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা, পায়জামা খুলে দেখবেন পেশাবের ফোঁটা পড়ে গেছে আমার। আমলি কথাবার্তা বলিয়া তারপরে মানুষকে জিহাদের দিকে উদ্বুদ্ধ করবেন। মনে রাখবেন, নিজের মধ্যে যদি ঈমান আমল বিশুদ্ধ না হয় তাহলে জিহাদ সঠিক হবে না। কথা কয় না? নিজের মধ্যে ঈমান আমল আগে বিশুদ্ধ হতে হবে। তখন আপনি অল্প আমল করলেই, যখন রাম বাম চ্যাটার্জি মুখার্জি আপনার জমিনে, আপনার রাষ্ট্রে, এই তেহেলগাঁওয়ের দৃষ্টিকে দিনাজপুরের জমিনে, আল্লাহ ওয়ালাদের জমিনে যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, তখন কে জিহাদ করলো না করলো ওদিকে আপনার তাকানোর সময় থাকবে না। আপনি নিজেই যখন দিকটা প্রমিস করে বলবেন, এই বাতিলের বিরুদ্ধে আমি একাই যথেষ্ট, মরলে শহীদ, বাঁচলে গাজী, এতে আমার আল্লাহ রাজি। কিন্তু আমাদের অবস্থা হইছে জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই। আমাদের অবস্থা কিন্তু এখন এরকম হইছে, জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই। আল্লাহ আমাদেরকে জিহাদটাও আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে মানার করার তৌফিক দান করে। আবার বলেন আমিন। আমি বিনয়ের সহিত বলবো, এদিক সেদিক খেয়াল করবেন না, খুব খেয়াল করে মনোযোগী কথাগুলি শুনেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। তো আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে আমি যেটা ধরবো সে ধরাটার নাম হবে ইবাদত, আমি যেটা ছাড়বো সে ছাড়াটার নাম হবে ইবাদত। এখন আপনারা বলেন, আল্লাহ পাকের কোরআনুল কারীমে ইবাদত প্রাসঙ্গিক আলোচনা আছে না নাই? বলেন বলেন, আবার বলেন।
পৃথিবী বিশ্ববিখ্যাত অমুসলিম একজন দার্শনিক ছিলেন, যার নাম হলো জর্জ বার্নার্ড শ। খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। এই জর্জ বার্নার্ড শকে বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ডের সাংবাদিকগণ প্রশ্ন করলেন, স্যার, আপনার দৃষ্টিতে দর্শন অনুযায়ী বলেন তো দেখি, পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কারা? তখন জর্জ বার্নার্ড শ খ্রিস্টীয় ধর্মের অনুসারী হওয়ার পরেও তিনি জবাব দিয়ে বললেন, সাংবাদিক বৃন্দ, পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে ভালো মানুষ তাহারা মুসলমান যাহারা। সুবহানাল্লাহ বললেন না? নিজের দাম নিজেই চিনেন না? এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার সাংবাদিকগণ নোট করলেন, কোট করলেন। এরপরে আবার জিজ্ঞেস করলেন, স্যার, তাহলে জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে খারাপ মানুষ কারা? জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে খারাপ মানুষ তারা মুসলমান যাহারা। এখন সাংবাদিকরা বলতেছেন, হযরত স্যার, একটু আগে বললেন ভালো, এখন আবার বললেন খারাপ, বুঝলাম না। তখন জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, আমার জানা মতে, আমার থিসিস অনুযায়ী, গবেষণা অনুযায়ী, আমি আমার বাইবেল কিতাবের মধ্যে দেখেছি, দর্শন অনুযায়ী বলতেছি, মুসলমানদের চলার জন্য তাদের আল্লাহ তাদেরকে একটা গাইড বুক দিয়েছেন, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন বিধান, মুকাম্মাল নিজামে হায়াত। এই কোরআন যে মুসলমান যতদিন মানবে, সে মুসলমান পৃথিবীতে সবচেয়ে ততদিন ভালো থাকবে। এই কোরআন যে মুসলমান যেদিন ছেড়ে দিবে পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে, সেই মুসলমানের চাইতে আর কেউ খারাপ থাকবে না। কথাগুলি আপনি বিবেক দিয়ে বুঝবেন, আবেগ দিয়ে নয়। এইখানে ওয়াজ ভালো হইলে বিরল থানায় আমার মার্কেট সাঙ্গা হবে, ওয়াজ বেশি পাবো না ভাই। রিজিকের মালিক আল্লাহ। বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। তো কোরআনুল কারীম যারা মানবে, জানবে, ধরবে, শিখবে, আমল করবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। আজকে তো আমাদের সমাজে হুজুররা নামাজের ওয়াজ করলে কোনো বাধা নাই, তারপরে যাকাত দেওয়ার কথা বললে বাধা নাই, হ্যাঁ, রোজার কথা বললে বাধা নাই, কোনো বিষয়ে বাধা নাই। কিন্তু খালি বাধা কোনঠে? যখন কোন হুজুর বলবে যে পার্লামেন্টে, সংসদে কোরআন ঢুকাইতে চাই, তখন দেখবেন এক ধরনের দেওয়ানি আছে, হাইব্রিড নেতা আছে, এরা দাঁড়ায় বলে, হুজুর রাজনীতি বক্তব্য থন। কেন রে ভাই, তুমি কি মুসলমান না? কোরআন কি রাজনীতির কিতাব নয়? কোরআন যেমনটি আমলের কিতাব, কোরআন যেমনটি ইলমের কিতাব, কোরআন তেমনটি রাজনীতির কিতাব। এই কোরআনকে যারা রাজনীতির বিধান মানবে না, এই কোরআন দিয়ে যারা রাজনীতি করতে চাইবে না, যারা মুসলমান হওয়ার পরও বলবে কোরআনে রাজনীতি নাই, ইসলাম শান্তিপ্রিয় ধর্ম, আমি তাদেরকে বলতে চাই, কোরআনের একটা অক্ষর অস্বীকার করলে, একটা হরফ অস্বীকার করলে, একটা আয়াত অস্বীকার করলে আপনার কিন্তু ঈমান থাকবে না, আপনি কিন্তু কাফের হয়ে যাবেন। যারা ইসলামের রাজনীতি নিষিদ্ধ এই কথাটা বলে বেড়ায়, তাদের নামের আগে যতই হাজি থাক, তাদের নামের সাথে যতই মুহাম্মদ লাগানো থাক, আসলে তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়। এরা হচ্ছে ধোঁকাবাজ, এরা হচ্ছে কোন না কোন ইহুদি নাসারার পাচারা গোলাম। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের রাজনীতির কথা আছে না নাই? কথা কয় না? কিভাবে আছে? আপনি কাক ভোট দিবেন, ভোটের আয়াত কোরআনে আছে না নাই? খালি এই কথা একটু আমাকে জানা। যারা জানেন একটু হিম্মত করে সাহস করে বলেন না, আছে না নাই? কাউ যদি খুঁজি না পান, সূরাতুন নিসার 85 নম্বর আয়াত, মাইয়াশফা শাফাআতান। এই আয়াতটা আমি প্রথম ওয়ার্ড বলে দিলাম, শব্দ বলে দিলাম। এখানে আল্লাহ স্পষ্টভাবে লিখছেন যে তোমার কাছে যে আমানত আছে, খলিফা নিযুক্তের যে আমানত আছে, এই আমানত যদি তুমি সৎযোগ্য ব্যক্তিকে দাও, তাহলে ওই সৎযোগ্য ব্যক্তি ক্ষমতায় যে যত ভালো কাজ করবে, ওই ভালো কাজের পার্সেন্টেজ তোমার আমলনামায় আমি আল্লাহ দিয়ে দেব। আর যদি তুমি তোমার আমানতকে খেয়ানত করে অসৎ, অযোগ্য ব্যক্তিকে ক্ষমতার মসনদে বসাও, তাহলে সে যত পাপাচার করবে, যত খারাপ কাজ করবে, প্রত্যেকটা খারাপ কাজের পার্সেন্টেজও তোমার আমলনামায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন।
এখন এই আয়াতটা যদি কেউ অস্বীকার করে ওর ঈমান থাকবে? বলেন। এখন ওই কবরস্থানের সভাপতি হলেই কি, আর মসজিদের সভাপতি হলেই কি, আর মাদ্রাসা চালাইলেই কি, হয়তো নিজেই কোরআন মানে না। কথা কয় না? আমরা তো নিজেরাই ছোটবেলায় ইমানে মুফাসসালে পড়ছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, পড়ছি না? তাহলে এই কিতাবের উপর ঈমান আনছি। এখন কিতাবের উপর ঈমান আনছি কি বিষয়ে? খালি নামাজ রোজার কথার উপর ঈমান আনছি। ভোট দেওয়া লাগবে, আল্লাহর আইন চাই, রাসূলের শাসন চাই, এই কথাটার উপর ঈমান আনি নাই। সাধু, তোমার ঈমান নাই। কথা কোন ঠিক কি না? তোমার কি নাই? ঈমান নাই। আবার নতুন করে ঈমান নবায়ন করো, আলেম ওলামার কাছে যাও। আপনি দল কোনটা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যখনই ভোটের সময় আসবে মুসলমান হিসেবে ভিতরে টেন্ডেন্সি জাগ্রত করবেন একটা কথা, একটা স্লোগান, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কায় কায় জবান খুললো না, কায় কায় জবাব দিল না। যাই জবাব দিবে না মনে করবেন ওই গ্রুপের লোক। কথা কয় না? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। আছে কোরআনে কোনো ভুল? কোন ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়ে যালিকাল কিতাবু লা। কোরআনের দাস মনে করে আওয়াজ দিয়ে পড়েন, কবরবাসীর কবর আযাব আল্লাহ maaf করে দিবে। যালিকাল কিতাবু লা, আবার যালিকাল কিতাবু লা রাইবা ফি, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ঠিক কিনা বলে? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার ঠিকানা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এতগুলো মানুষ কোরআনে চোখ রাখতে চাচ্ছেন না, ফিরে যাও খুঁজে নাও। আবার ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ ফিরে যাও খুঁজে নাও। সামনের বাইরে চুপ থাকেন, দেখি পিছনে যারা দাঁড়ায় আছে বসে আছে ওনারা কি কোথায় চোখ রাখবার চায়। ফিরে যাও খুঁজে নাও চোখ, মোটামুটি আছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মাশাআল্লাহ, এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে দিলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। হে বাণী সকলের নয় শুধু মুমিনের। এটা কি খালি জামাত ইসলামের? এই খালি হুজুরদের? হ্যাঁ, আর যারা ধান বেচাইবে ওমার জন্য না? কথা কয় না? হাজা বায়ানুল লিন্নাস। অনেক আগে আমি সব একত্রিত করে ক্যাসেট করে ছাড়িয়ে দিয়েছিলাম। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষেরু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজরু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার
রাজরানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট পারসন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজাম ইসলাম জমিয়তে উলামা ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ খাসদ কমরেড গণফর্ম কালো ধলা নারী পুরুষ বুড়া জোয়ান চিকুন মোটা ধনী গরিব সরমনা সরসিনা ফুরফুরা উজানিয়া মুকামিয়া বাদাগি কুতুববাগি রাজারবাগি দেওয়ানবাগি আটপুরি চন্দ্রপাড়া এনায়তপুরি প্যারাডাইসপুরি তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। কাহ যদি বাদ পড়ি থাকে ইত্যাদি দি কাম সারি দিছি, কথা কয় না। এই কোরআন শরীফ সমগ্র মানব জাতির জন্য, ঠিক কিনা ভাই? এই কোরআনুল কারীমকে যদি আপনি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ধরেন আর এটা যদি ধরে বুকে ধারণ করে আমল করে চলে যেতে পারেন, মরার পরে আপনাকে জান্নাত দিবে কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা করব না। জীবনে আমার বাবাজিরা ওলামাদের মাধ্যমে কথাটা হয়তো বা কোথাও শুনতে পারেন বা জান, এরপরও আমি আপনাদেরকে নতুন আকারে কথাটা সাজিয়ে গুছিয়ে জানিয়ে দিই। বাবাজি, এই কবরে যাওয়ার প্রাক্কালে বাজার ইবাদতে আপনার প্রবেশ করা লাগবে। আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে শরীয়তের বিধি বিধান আদেশ নিষেধ মানতে হবে। বন্ধু, লম্বা করার কোন সুযোগ নাই। আল্লাহর একজন বান্দা, আমার বন্ধুগণ, প্রবীণ মানুষ, মুরব্বী মানুষ, হাজী সাহেব মানুষ ইন্তেকাল করেছেন। ভাই গো, বর্তমান বিশ্বের জমিনে যিনি ইসলামের একজন অন্যতম দাঈল আল্লাহ, যার নাম আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুল্লাহ আলিয়া, আমার বন্ধুগণ, তিনি অনেক কিতাব লিখেছেন। মাফ করে দিবেন, আমার কাছে আমার লিখিত কিতাব ছিল বন্ধু, কিন্তু ঘটনাক্রমে শেষ হয়ে গিয়েছে, আজকে আমার কাছে নাই। বাবাজি, ওই তারিক জামিল হুজুর অনেক কিতাব লিখেছেন বাজান রে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মরহুম জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিতাব লিখেছেন। আল্লামা তকি উসমানী, তিনি একই কথার কিতাব লিখেছিলেন। শুধু তাই না, ছোটবেলা আমি আপনি অনেক সময় মরহুম মাওলানা দারুল হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীর মাহফিলে যাইতাম, যোগদান করতাম, তাফসীর শুনতাম। উনিও বাজান তাফসীরের মাধ্যমে বয়ান শেষে মুনাজাতের আগে উনি বইটার নাম নিজে বলতেন আর বলতেন, ঘরে নিয়ে যাবেন, বাড়িতে তালিম করবেন। ওই সময়ের বইটার নাম ছিল কবর আযাব, কঠিন হাসরের কঠিন বিচার। আমার বন্ধুগণ, সেই কিতাবটা নয়, বর্তমান যুগ জামানার আমার ভাইরা, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবারের আদলে পাকিস্তানের সন্তান আল্লামা তারিক জামিল, তিনি কিতাবখানা লিখেছেন বাজান রে। অনেকের ঘরে এই কিতাবখানা আছে, যদি না থাকে অনুরোধ করব আপনি কিনে নিয়ে যাবেন। কোরআনের আয়াতের সাথে মিল করে আল্লাহ ওয়ালাগণ দেখেন এমন একটা আজীব তথ্য জানিয়ে দিয়েছেন। ওই কিতাবটার নাম হলো চোখে দেখা কবরের আযাব। কি না? যেহেতু কবরস্থানের মাহফিল, এজন্য আমার বিষয়টা ঠিক রাখতে হবে। আমি আমার হইছে, মনে করেন যে মাথা ব্যথা, আমি আসি অ্যালার্জির ট্যাবলেট দাওছি। এখন কিন্তু বক্তাগুলোর কিন্তু এইরকমই, কুট থাকি কুটি যায় এই বিরামপুর, আবার এখন দেখি যে হিলি, আবার হিলিস যাই দেখি ঢাকা চলে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, চোখে দেখা কবরের আযাবের মধ্যে সুন্দর করে আল্লাহ ওয়ালাগণ বাজান কথাটা লিখে দিলেন। ঘড়ির দিকে তাকাবেন না, এদিক সেদিক নজর দিবেন না। টেনশন প্লিজ, লুক এট মি। আমার বন্ধুগণ, আমার দিক তাকিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল আমার পক্ষ থেকে তোমাদেরকে যা ধরতে বলে সেটা তোমরা ধরো, আর যা তোমাদেরকে ছাড়তে বলে সেটা তোমরা ছেড়ে দাও। যদি ছেড়ে না দাও, যদি তোমরা ধরতে না পারো, তাইলে কিন্তু কঠিন
আযাবে তোমাদের গ্রেফতার হইতে হবে। আল্লাহর আইন না মানলে, নবীর তরিকা মতে না চললে আমার বন্ধুগণ ইহলৌকিক জীবনে অশান্তির শেষ নাই, কবর জগৎ বাজার আযাবের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? একদিন তোর মাটির দেহ থাকবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধোলায়। কিসের টাকা কিসের করি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। আসছি খালি যাব খালি, সঙ্গে নেব কি, সঙ্গে নেব দুইটি নাম, আল্লাহ আর নবী। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার, জোরে বলে। তো আল্লাহর বান্দা ইন্তেকাল করছেন, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আমার ভাইরা ইন্তেকাল করছেন, লাশ ধৌত করছেন, ধোয়া শেষ, কাপড়ের কাপড় পরানো শেষ, জানাজার নামাজের এই ইমামতি করবেন, ইমাম সাহেব ইমামতি শেষ করলেন, জানাজার দোয়া শেষ করলেন, সব শেষ করে এবার সন্তান আর লাশের ছোট ভাই, অর্থাৎ মৃত ব্যক্তির ছোট ভাই, আপন ছোট ভাই, বড় ভাইয়ের লাশটা কাঁধে নিলেন, সন্তানও কাঁধে নিলেন, চলে গেলেন দাফন করার জন্য কবরের কাছে। শুনতেছেন কি আপনারা? তো কবরের কাছে গেছে, কবরের কাছে যাইয়া বেটা বাপের লাশটা রাখছে সাইডে রেখে উপস্থিত ঘোষণা করতেছে, আমার আব্বাকে যারা মাটি দিবেন আপনারা দোয়া করবেন, আব্বাকে যেন আল্লাহ মাফ করে দেয়, আমিও দোয়া করি আল্লাহ যেন আমার বাপকে মাফ করে দেয়। এবার ছেলেটা দেখতেছে কবর খনন করা ঠিক আছে কিনা, কবর সুন্দরভাবে খনন করা হয়েছে কিনা। হঠাৎ করে ছেলেটা নজর করে দেখে কবরের ওয়ালে এক সাইডে একটা গর্ত দেখা যায়। এই গর্তের মধ্যে ছেলেটা মনে মনে ভাবলো, এটা কিসের গর্ত? মাটির নিচে তো নানান ধরনের পোকামাকড় থাকে, মনে হয় ওইরকম একটা গর্ত হবে। কিন্তু ছেলেটার চোখ বুলাইতেই নজর করে দেখে তার চোখের মধ্যে কেমন জানি চিকচিক ঝিকঝিক করে উঠলো। আমার ভাইরা, সাপ যদি আপনার চোখের সামনে দিয়া সামনে যায় অথবা পিছে যায়, সাপের শরীর কিন্তু আপনার চোখের পলক না পড়লেও আপনার চোখে কিন্তু বুঝে ফেলে এটা একটা বিষাক্ত প্রাণী হবে। কথা কোন ঠিক কিনা? এই ছেলে যখন দেখলো যে গর্তের মধ্যে একটা সাপের মতন দেখা যাচ্ছে, সামনে যাইতেছে অথবা পিছনে আসতেছে, ছেলে ডাক দিয়ে বলে, মুরব্বীরা, আমার বাবাকে এই জায়গায় কবর দেওয়া যাবে না। পিছনে কথা কয় কারণে? দেখতো ভাই, যে এই হুজুর গুলা পিছনে কি যত ভেজাল মৌলবি গুলার ভিতর, কথা কয় না, বেশিরভাগ মৌলবি গুলার ভিতর ভেজাল। আল্লাহ হেফাজত করুন, জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা যুবক ছেলে ডাক দিয়ে বলতেছেন, মুরব্বী, এলাকাবাসী আমার বাবাকে আমি কবরে মাটি দিতে দেব না। বলে, কেন? কাহিনী কি জলদি করে বলো। ডেকে বলতেছেন, মুরব্বীরা, আমি কেমন জানি একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপ দেখলাম, আমার আব্বাকে আমি কবরে মাটি দিতে দেব না। এলাকার ময় মুরব্বী মানুষগুলো, ওলামায়ে কেরামগণ ডাক দিয়ে বললেন, তোমার বাবাকে কেন তুমি মাটি দিতে দিবা না? তুমি চোখে সাপ দেখছো, আমরা তো দেখি নাই। ছেলেটা কান্দার ডাক দিয়ে বললেন, মুরব্বীরা, অনুমতি যদি দিতেন গো, আমি গর্তের কাছের মাটি সরাইতাম, আপনাদের দেখা দিতাম এটা সাপ না অন্য প্রাণী। লোকেরা বলল, ঠিক আছে তাই করো। এইবার বাবাজি ছোট্ট একটা লাঠি বা কাঠি নিয়া গর্তের মুখের সামনের যখন মাটি সরাইলেন, মাটি সরানোর সাথে সাথে বাজান রে,
বিষাক্ত একটা সাপ আমার বন্ধুগণ মুখ বের করে দিলেন। এমন ভয়ঙ্কর সাপ তারা জিন্দেগিতে দেখেন নাই। অনেক মানুষ বাগান দিয়ে কবর ছুঁইয়া প্রায় 10 হাত 20 হাত দূরে আমার বন্ধুগণ দৌড়ে চলে গেলেন, কিন্তু আলেম ওলামা গেলেন না। উম্মতের দরদি আলেমরা কবরের সাইডে দাঁড়িয়ে থাকলেন। একজন আলেম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ও বাবাজি, ও বন্ধুরে, উম্মতের উলামায়ে কেরাম যখন কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে পানা চায়, ছেলেটা ডাক দিয়ে বললেন, হযরত উলামায়ে কেরাম গো, আমার বাবার কবরে কেন এরকম সাপ দেখতে পাইলাম? কি হইছে আমার বাবার? আমার বাবার কি এমন গুনাহ যেই গুনার কারণে বাবার কবরে সাপ দেখা যায়? উম্মতের আলেমগণ বললেন, বেটারে, বলবো না তোমার বাবার গুনাহ, কারণ আমরা আলেম মানুষ। এই সাপটা আল্লাহর কুদরত হতে পারে, গুনাহ নাও হইতে পারে। মিথ্যা তহমত তার উপর আমরা দেব না। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল নিজে নিষেধ করেছে। এলাকার সব মানুষ বলতেছে, কি এমন গুনাহ করেছে কবরে সাপ দেখা যায়? আমার বন্ধুগণ, ছেলেটাকে আলেমগণ ডাক দিয়ে বলতেছেন, বেটা, এখন তুমি সিদ্ধান্ত দাও, তুমি যা বলবা লাশের ওয়ারিস হিসাবে আমরা সেটাই করব। ছেলেটা ডাক দিয়ে বললেন, হযরত উলামায়ে কেরামগণ, আমার মন চায় আমার আব্বাকে নতুন আর একটা কবরে মাটি দেই। এই মাটিতে এই কবর আব্বাক মাটি দেব না, এই কবরে আব্বাক রাখবো না। ছেলেটা এইভাবে কান্দে আর চোখের পানি দিয়ে বুক ভিজে ভিজে আওয়াজ দিয়ে বলে, হুজুররা জানেন না, আমার এই বাপ আমাকে মশা যেন না কামড়ায়, আমি ঘুমায় গেল আব্বা মশারি টাঙায় দিতেন, আম্মাকে বকাঝকা করতেন, আম্মাকে নানান ধরনের ধমক দিয়ে বলতেন, আমার বেটা আমার সোনার চান ঘুমায় গেছে, এই সোনার চানকে মশা কামড়াইতেছে, তুই কেন মশারি টাঙাইলি না? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, যেই বাবা আমার পিঁপড়া কামড়াইতে দেয় নাই, মশা কামড়াইতে দেয় নাই, ওই বাবার কবরে আমি বেটা হিসাবে, আওলাদ হিসাবে প্রকাশ্যে সাপ দেব? আমার ওই আব্বাকে সাপ কামড়াবে? এটা আমি মাইনে নিতে পারবো না হুজুর। হুজুর গো, অনুমতি দেন আর একটা কবর খনন করা হোক। হা হা ভাইয়া, নতুন করে আবার দ্বিতীয় একটা কবর খনন করা হলো। এইবার দ্বিতীয় কবর খনন করার পরে ছেলেটা ডাক দিয়ে বললেন, মুরব্বীরা, আমি আমার বাবাকে নামার আগে একটু কবরটা চেক করে দেখতে চাই। এবার এই ছেলেটা বাজান কবরে নামলেন, নামিয়া চতুর্দিকে এরকম করে থাপড়া দিতেছে, কোথাও কোনো ঝামেলা আছে কিনা। কিন্তু বন্ধুরে, কিতাবের লেখক লিখেন, ওই দ্বিতীয় কবরে আমার ভাইরা কর্নারের মধ্যে আরো 2টা গর্ত দেখা যায়, ছোট্ট আকারে গর্ত দেখা যায়। সন্দেহ হলো, মাটি ছড়াইলো, দুইটা গর্ত থেকে 6টা সাপ আমার বন্ধুগণ বের হলো। আধাটা অঙ্গ বের করলেন, আধাটা অঙ্গে গর্তের মধ্যে। ছেলেটা লাফ দিয়া কবর থেকে উঠে বলে, আল্লাহ, আমার বাপ কি এমন অন্যায় করছে, অপরাধ করছে, যেখানে মাটি দিতে যাই সেখানে দেখি খানি সাপ দেখা যায়। এইবার ছেলেটা ডাক দিয়ে বললেন, মালিক, আমি বেটা হইয়া বাবার জন্য মাপ চাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশ-শাবিলি থানবী রহমাতুল্লাহ লিখছে, কোন সন্তান ছেলে মেয়ে যদি এই 2টা আয়াত পড়ে, আল্লাহ পাক তাদের বাপ মার কবর আযাব মাফ করে দেয়। নাম্বার 1, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নাম্বার 2, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমার বন্ধুগণ, ছেলেটা কাঁদতেছে, ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার আব্বা কি এমন অপরাধ করছে যে অপরাধের কারণে যেখানে মাটি দিতে যাই সেখানে সাপ দেখা যায়? না না হুজুর, আব্বাকে 2 নম্বর কবরও শোয়াবো না, একটু কষ্ট হলো মাফ করে দিবে হুজুর, একটু ধৈর্য ধরেন না হুজুর, আর একটা কবর খনন করার অনুমতি দেন হুজুর। এইবার 3 নম্বর কবর খনন করার অনুমতি দিল। 3 নম্বর কবর যখন খনন
করা হয়ে গেল, তৃতীয় কবরটার মধ্যে বাপকে শোয়াবে। ডাক দিয়ে বলল, হুজুর যদিও মাটি শক্ত, কিন্তু অনুমতি দেন আমি একটু কবরটা শেষবারের মতন চেক করব। ছেলেটা সুবহানাল্লাহ বলে কবরের দিকে নামলো। নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ বললেন। আমার বন্ধুগণ নামা মাত্রই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, কাকারা কাকারা ওলামায়ে কেরামগণ, আপনাদের কাছে বলতে চাই, এই কবরে মনে হয় কোনো ঝামেলা নাই। দেন দেন আমার আব্বাকে আমার হাতে দেন। আমার বাবা ছোটবেলা আমারে কোলে নিয়েছে, আমি আমার আব্বাকে কোলে নিতে চাই। দেন দেন শেষবারের মতন কোলে নেই। ও বন্ধু, এইবার বেটা দুই হাত যখন পাতলেন বাবাকে কোলে নেওয়ার জন্য নিচে নামাবে, সবাই লাশটা দিয়ে দিবে। লাশটা দেওয়ার সময় বাজান রে, কোরআন হাদিস মোতাবেক অনেক জায়গায় আমার ভাইরা অনেকে আমরা দোয়াটা পড়ি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আবার ভাইরা যখন লাশটা নামানো হয়, কবরে যখন মাটি দেওয়া হয়, তখন এক খামসা মাটি নিয়ে অনেকেই বাজান পড়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইবার সম্মিলিতভাবে মৃত ব্যক্তির লাশটা বেটার কোলে যখন দিবে, ছেলেটা চিৎকার দিয়ে বলে, হুজুররা এই কবরও ভালো না। লোকেরা ডাক দিয়ে বলে, এই কবরে তো কোনো গর্ত দেখা যায় না। বলে, আমার পায়ের দিকে তাকায় দেখেন, আমার পাটা কেমন জানি নিচের দিকে ডেবে যায়। আমাকে জলদি করে উঠান ও বাবাজি। এইবার উঠানোর জন্য যখন টান দিয়ে ছেলেটাকে উঠানো হলো, উঠানো মাত্রই বাজান আমার ভাইরা খন্তা নিয়ে কবর খনন করার বস্তু নিয়ে পায়ের কাছের মাটি সরায় দেখা গেল সাপ আর বিচ্ছু কিলবিল কিলবিল করতেছে। আমার ভাইরা ওলামায়ে কেরাম বলল, সর্বনাশ, এই লোকটার আযাব, এই লোকটার গুনাহ মনে হয় এত বেশি, যেখানেই কবর দিতে যায় সেখানে খালি সাপ আর সাপ দেখা যায়। এখন কি করতে পারি? আল্লাহ আল্লাহ তুমি রাস্তা বাতায় দাও, আল্লাহ তুমি তরিকা দেখায় দাও, আল্লাহ তুমি রাস্তা বের করে দাও। উম্মতের ওলামায়ে কেরাম এই জায়গায় বসে আছেন বাবাজিরা, খুব খেয়াল করে শুনবেন। এইবার ছেলেটাও কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, আমার আব্বাকে কি তাইলে মাটি দেওয়ার জায়গা নাই? তাইলে কি আব্বার লাশ পানিতে ভাসায় দেব? আব্বার লাশকে আমি জঙ্গলে ফেলে দেব? হঠাৎ করে বাবাজি বহু দূর থেকে আল্লাহর একজন প্রিয় বান্দা পাগড়ি মাথায় দিয়া, যার চেহারার মধ্যে মুহাম্মদী নূর দেখা যায়, তিনি পাগড়ি মাথায় দিয়া আমার ভাইরা হাতে একটা লাঠি নিয়া দূরবর্তী স্থান থেকে আসতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, আর কবর দেওয়া লাগবে না, যেখানেই কবর দিবা সেখানেই খালি সাপ আর সাপ দেখবা। আমি আসতেছি তোমাদের কাছে ঘটনা খুলে বলতেছি। লোকেরা সব তার দিকে তাকাইলেন। ওলামায়ে কেরাম দূর থেকে দেখে বললেন, আল্লাহু আকবার, এই আল্লাহর ওলি এখানে আসলো কেমনে? বলে, ইনি কে? লোকেরা বলে, ইনি কে? ডাক দিয়ে বলতেছেন, ইনি অন্য কেউ নয়, ইনার নাম হলো হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। খুব খেয়াল করবেন, কষ্ট হচ্ছে আপনাদের, বেজার হইতেছে? হাজী সাহেব রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মাটি দিয়া লাভ নাই, যেখানেই কবর দিবা সেখানেই খালি সাপ আর সাপ পাইবা। একটু খেয়াল করেন, একটু মনোযোগী হয়ে যান আমার বন্ধুগণ, আমার ভাইরা। আল্লাহর ওলি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, যেখানেই কবর দিবা সেখানে সাপ পাইবা। ছেলেটা কাছে দিয়া ডাক দিয়ে কয়, হযরত জি মাফ कीजिए मेरी गुस्ताखी, হযরত বাতাইয়ে জলদি জলদি বাতাইয়া। হযরত বলেন না, জলদি জলদি বলেন, আমার বাবার কি গুনার কারণে এইরকম প্রত্যেকটা কবর আযাবের নমুনা সাপ দেখা যায়। বলা মাত্র হাজী সাহেব ছেলেটার গালে ত্রাস করে একটা থাপ্পড় মেরে দিলেন। ডাক দিয়ে বলতেছেন, তুমি কি মনে করো তোমার বাবার গুনার কারণে তোমার বাবার কবরে সাপ দেখা যায়? তুমি ভুলে গেছো তোমার গুনার কারণে তোমার বাবার কবরে আযাব। একটু খেয়াল করেন, এদিক সেদিক তাকাইলে পয়েন্ট হারিয়ে ফেলবেন।
একটু খেয়াল করেন, এই একটু খেয়ালের দ্বারা জীবন পরিবর্তন হতে পারে। ছেলেটাকে গালের চপেটাঘাত করে বলতেছে, তুমি ভাবছো তোমার বাপের গুনার কারণে? আরে বেটা, তোর গুনার কারণে তোর বাপের কবরে আযাব। কোরআনে কিন্তু স্পষ্ট আছে, তাহতা আকদামিনা নাজআলহুমা তাহতা আকদামিনা, কোরআনে আছে। কাল হাসরের ময়দানে নেতারা নেতাদের অনুসারী হওয়ার কারণে, ভুল পথে চলার কারণে অনুসারীরা যখন জাহান্নামী হবে, তখন অনেক সন্তান বলবে, অনুসারীরা বলবে, আল্লাহ ঠিক আছে, আমরা ভুল পথে ছিলাম, ইবাদত কোনটা আমাদেরকে উল্টা বুঝাইছে, বুঝে নেতারা আমাদেরকে ইউজ করছে, তাই আমার বাপ মাও আমাকে ইউজ করছে। তা আল্লাহ, জাহান্নামে যাবই যেহেতু, তাহলে যাদের কারণে আজকে জাহান্নামী, তাদেরকে আমার পায়ের তলে একটু ফেলে দেন, তাদের বুকে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছেলেটি ডাক দিয়ে বলে, হযরত কি আমার গুনাহ? বলে, গুনার কথা প্রকাশ করা যাবে না, নবীজি নিষেধ করে দিয়েছেন, কারো পাপের কথা বলে বলে বেড়ানো যাবে না, শুধু একমাত্র তোমাকে বলবো, মানুষ যেন না শোনে। ছেলেটা ডাক দিয়ে বলতে যেন, হযরত আপনার পরিচয় যদি একটু দিতেন। উপস্থিত উম্মতের উলামায়ে কেরামগণ ডাক দিয়ে বলে, বেটা তুমি জানো না, এই হুজুরকে তুমি চেনো না, এই হুজুর হলো তোমার বাবার একজন মুর্শিদ, একজন শায়েখ, একজন রাহবার, তোমার বাবার একজন আধ্যাত্মিক রাহবার, ইনি আমাদের গুরু, উনি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যাকে বলা হয় সাইয়্যিদুত তাইফা, যিনি প্রতি রাত নবী মুহাম্মদকে স্বপ্ন দেখতে পান। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওনার নাম হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ। আমি কিন্তু সেই তরিকার খাদেম, আমার চেহারা আগে এরকম ছিল না ভাই। আমি যখন ওই তরিকতে গেছি, আল্লাহ সব চেঞ্জ করে দিয়েছে। একটু সুন্নতের পথে আসে, আল্লাহওয়ালার পথে আসে, দেখবেন খালি শান্তি আর শান্তি। ওই কথা বলো কেন? তো ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, হযরত আমার কি অপরাধ? হুজুর ডাক দিয়ে বলতেছে, ইধার আইয়ে, আমার এদিকে আসো। কাছে নিয়ে আস্তে করে দূরে নিয়ে গেছে, আর সব লোকদেরকে বলছে, আপনি একটু দূরে যান। দূরে যাওয়ার পরে আমার সবাই নজর করে দেখতেছে, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি আঙ্গুল উঁচু করে কি জানি বলে, আর এই ছেলে খালি মাটির গড়াগড়ি পারে, আর কান ধরি কয়, কান ধরে ধরে বলে, হুজুর হুজুর আমার আব্বার, আমার কারণে আমার আব্বা এইভাবে আযাব পাবে। হুজুর আমি আগে বুঝি না, হুজুর হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর 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 আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে তওবা করান, আমার আব্বাকে যেন আল্লাহ মাফ করে দেয়। বলে, বেটা আমি তোমাকে কি তওবা করাবো? তুমি নিজের থেকে তওবা করো, যেন এই গুনাহ আর তোমার না হয়। এই গুনাহ যখন তুমি তওবা করবা, তোমার তওবা যখন রবের দরবারে কবুল হয়ে যাবে, তোমার উসিলা আল্লাহ তোমার বাপকে মাফ করে দিবে। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, হুজুর তাহলে আপনি যদি অনুমতি দিতেন, তাহলে আমি একটু দূরে যাইতাম, আমার বাসায় যাইতাম, আমি নতুন করে আমি সাজগুজ করে আসতাম। আমার ভাইরা পিছন থেকে তার ছোট চাচা ডাক দিয়ে বলতেছে, না হুজুর না, এই ছেলেটাকে যেতে দিবেন না হুজুর। এই ছেলেটা একঘেয়েমি মার্কা ছেলে, গোড়ামি ছেলে, জেদি ছেলে, এই যে সুইসাইডও করতে পারে, আত্মহত্যাও করতে পারে, এর জেদ বেশি। এরকম আছে না অনেক ছেলে, কতক্ষণ আসে না? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ বললেন, না 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 না, তাকে যেতে দাও, তার সংশোধনের দরকার আছে। আমার ভাইরা ছেলেটা চলে গেলেন, ছেলেটার পাশে পাশে তার চাচাও গেলেন। ছেলেটা বাড়িতে ঢুকে দরজা জানালা সব লাগিয়ে দিলেন। চাচা কইতেছে, মনে মনে ভাবছিলাম যা তাই হলো, হুজুররা খালি বেশি বোঝে। হ্যাঁ, এই যে আত্মহত্যা করবে, এই যে দরজা লাগাইলো, এই যে জানলা আটকাইলো, কিন্তু না, কিছুক্ষণ পর চাচা কানে আওয়াজ পাইতেছে, পানি উপর থেকে শক্ত জায়গায় ঢাললে যেমন পানির একটা আওয়াজ হয়, ওরকম পানি ঢালার আওয়াজ পাইতেছে। আমার ভাইরা চাচা বুঝে ফেলছে যে ভাতিজা আমার গোসল করতেছে, ভাতিজা আমার গোসল করতেছে। তো গোসল শেষ, এইবার চাচা জানালার ফাঁক দিয়ে দেখতে দেখে ভাতিজা কি করে, বাপ যে নামাজ পড়তো যে জামা গায়ে দিয়া, আমার ভাইরা বাপের জোয়ান বয়সের জামা, ওই জোয়ান বয়সের একটা জামা ছেলেটা পড়তেছে, বোতাম লাগাইতেছে, যায় নামাজ বিছাইছে, যায় নামাজ বিছাই, যায় নামাজ দাঁড়ায়, আল্লাহ আল্লাহ ডাক দেন না, দেন না,
আলেম ওলামা আছে কামিল পাশুক আর দাওরা পাশুক, জিজ্ঞেস করে দেখবেন একবার যদি আল্লাহ বলেন 8000 গুণ আল্লাহ মাফ করে দেন। একবার যদি আল্লাহ বলেন তাহলে 8000 নেকি আল্লাহ আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দরদ করে ডাক দেন না, বলেন না আল্লাহ। যারা আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, এই ছেলেটা জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি যদি আমার গুনাহ মাফ না করো, আল্লাহ গো আমার বাপকে যদি তুমি মাফ না দাও, আল্লাহ আমি সেজদা থেকে মাথা তুলবো না। আমার বাপের সাথে যেন আমার মরণ হয়ে যায়, বাবার সাথে আমি একসাথে কবরে ঘুমাবো। আমার অপরাধের কারণে আমার আব্বা কেন কষ্ট পাবে গো আল্লাহ। আল্লাহ আমি আর কিন্তু সেজদা থেকে মাথা তুলবো না। আল্লাহ যদি শুনি আমার বাপকে তুমি মাফ করে দিয়েছো, আয় আল্লাহ আগে ভুল করেছি আর ভুল করতে চাই না। বাবাজি সবার চোখের পানি পড়বে না, সবাই কাঁদতে পারবে না, সবার দিল নরম হবে না। দুনিয়াতে যার মা নাই বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। সোনার চাঁদ ভাইরা আমার জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। যুবক তুমি কোন বাপের বুড়া কও, যুবক তুমি কোন মায়ের বুড়ি খেয়ে গালি দাও। এই মা বাপ যাদের নেই তাদের মতন বড় দুঃখী বড় অভাবের কেউ নেই। আমার বাইরে এই কবরস্থানে কার মা বাপ জানি ঘুমায় আর কান্দে আর ডাক দিয়ে বেটারে বেটি রে মা ফিলে গেলি, আমাদের জন্য একটু দোয়া করলি না বাবা, একটু কবর জিয়ারত করার সময় পাইলি না। দুনিয়ার ব্যবসা করে পাগল বানাইলো, এই ব্যস্ততার কারণে আমরা বাপ মার জন্য দোয়া করার সুযোগ পাইলি না। মনে রাখবা ভাইয়া, ও বিরল উপজেলার বাবারা ভাইরা, দিনাজপুর এলাকার বাপ ভাইরা রে, বিদুর এলাকার ভাইরা, আজ যদি তুমি আমি বাপ মার জন্য কাঁদবি, আগামীতে তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করে দেই, আগামীতে তোমার আমার বেটা বেটিও তোমার আমার নামে দোয়া করে দেবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য দান সদকা করি, আমার ভাইরা তোমার আমার বেটা বেটি তোমার আমার নামে দান সদকা করবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি মনোযোগী হয়ে কথাগুলি শুনে নিজের পরিবর্তনের জন্য শেষ পর্যন্ত থাকো, আগামীতে তোমার আমার ছেলেও মেয়েও এইভাবে আমার বন্ধুগণ দিনের রাস্তায় চলে আসবে। প্লিজ কারো যাওয়া দেখি কেউ যাবেন না, এই অদমকে অবহেলা করবেন না। আমার ভাইরে, আল্লাহ দয়া করে প্রত্যেকটা বছর গোটা রমজান মাস আমাকে সোনার মদিনায় রেখে দেয়। আমি আগামী 2026 সালের 21 ফেব্রুয়ারিতে আবার মদিনায় চলে যাব। এই হাত দিয়ে কাবা ধরবো, নবীজি রওজা পাকে সালাম পৌঁছায় দেব গো বন্ধু। আমি কথা দিচ্ছি ভুলবো না, হায়াতে বেঁচে থাকলে ইনশাআল্লাহ আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দেব। কাবা ধরে দোয়া করব। বাবাজি দেখেন তো দেখি দিল কানা নরম হয়নি, এক বোনা যুগের বাণী পড়েনি। ছেলেটা কান্না ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ আমি যে গুনাহ করেছি আমি আর এই গুনাহ করব না। কি গুনার কারণে বাজান তার বাবার কবরে শাস্তি, তুমি আমি এই গুনার সাথে জড়িত বললেই অবাক হয়ে যাবেন। আমি বলছি বলবো, একটু সামনে আগাইতে দেন, তবে আমি নির্ধারিত সময় মোতাবেক আপনাদেরকে ফিনিশিং দিয়ে বিদায় দেব। আল্লাহর হস্তে কেউ দিক সেদিক তাকাবেন না, নিজের দিকে তাকাইবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনলো সে আমার আল্লাহরে চিনলো। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাসিড়ি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাঠে বায়না হয়ে গেছে। মনে রাখবেন, কবর যার জন্য ভালো, সব সেক্টর তার জন্য ভালো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন, কবর হলো প্রতিটি মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ মাপ পেয়ে যায়, কবরে যদি কেউ মুক্তি পেয়ে যায়, সব জায়গায় সে মুক্তি পেয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু ছেলেদের
এইবার 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত তওবার নামাজ, শুকরিয়া আদায়ের নামাজ, সালাতুল হাজত নামাজ 2 রাকাত আদায় করলেন। বাজান 4টা নিয়তে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে ছেলেটা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার আব্বা তুমি মাফ করে দাও গো আল্লাহ। বাজান রে আমার বন্ধুগণ, কেন বাপের নামে দিল নরম হবে না? কেন বাবার নামে চোখের পানি পড়বে না? কেন বাবার জন্য অন্তরটা কাঁদবে না? 1 মিনিটে বলে দেই বাবা, বিভিন্ন মাহফিলে আমি বয়ানটা করিয়ে থাকি। অনেক যুবক বলে হুজুর মা বাবার চ্যাপ্টারটা যখন আপনি আনেন বাস্তবতা তুলে ধরেন, তখন আমরা অনেকেই মা বাবার জন্য পাগল হয়ে যাই। অনেক যুবক আপনার এই বয়ান শুনে মা চিনছি বাপ চিনছি। এ ভাইয়া, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজ মা বাপ বেঁচে আছে, তাই মা বাবার সাথে যেমন আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। যারা চলে যাবে আমার বন্ধুগণ তাদের চলে যেতে দিবেন। এইবার আমার ভাইরা, এই ছেলে কান্দা ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও। রব্বুল আলামিন দেখেন কেমন করে বাবাকে মাফ করে দিল। ভাইগো বলছি বলবো, তবে বলতেছিলাম বাবা যার দুনিয়াতে নেই তার মতন বড় ভাবি বড় দুঃখী আর কেউ নেই। আরে ভাইয়া, দাঁত পড়ে গেলে দাঁতের মর্ম বোঝা যায়, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদের কাছে বলি বাবা, যেই ভাইটি যেই বোনটির বাবা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। আমার বন্ধুগণ, আপনাদের এই বিরল উপজেলা অনেক দিনই প্রতিষ্ঠান আছে, কোন কোন মাদ্রাসা এমন আছে এতিমখানা মাদ্রাসা। এই এতিমখানায় দেখবেন অনেক ভাইদের বোন, অনেক ভাই বোনদের বাপ আছে মা নাই, মা আছে বাবা নাই। আবার কোন ছেলে মেয়ের কম আছে মাও নাই বাবাও নাই। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ? আমি আমার মাদ্রাসার কথাই বলি, আসর নামাজ পড়ার পর বারান্দায় দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে স্টুডেন্টদের খেলার দৃশ্য। হঠাৎ করে যখন বাজার মেন গেটের দিকে নজর গেল,
রাস্তা সংলগ্ন অবস্থায় নজর, রাস্তা সংলগ্ন আমার বন্ধুগণ, যেহেতু আমাদের প্রতিষ্ঠানখানা, এই প্রতিষ্ঠানের ভিতর থেকে বাইরের দিকে যখন নজর দিলাম, মেন গেটের দিকে নজর দেওয়ার পরে দেখতে পাইলাম একজন পিতা গার্ডিয়ান অভিভাবক হইয়া বেটার সাথে সাক্ষাৎ করার জন্য হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ছেলেটার কোন ছেলের পিতা এটা আমার জানা নাই, আমি চিনি না, আমার ওই রকম ধারণাও নাই। বাবারে, ছেলে তো খেলাধুলায় মগ্ন, খেলায় ব্যস্ত, বারবার বাইরে থেকে উকি ঝুঁকি মারে, আর নানান ছাত্রদেরকে ইশারায় বলে ডাক দাও, বলো তোমার আব্বু আইছে। বলতে 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 হঠাৎ করে বেটার নজরে বাবা পড়ে গেল। নজর করে দেখতে পাইলাম ছেলেটার হাতের গেঞ্জি, হাফ হাতা গেঞ্জি, গায়ে দেওয়া গেঞ্জি, হাফ হাতা গেঞ্জি, এই গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়ে রয়েছে। ও বন্ধু, শরীরটা আমার বন্ধুগণ ঘামের পানিতে ভিজে গেছে, বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গে ধুলাবালি লাগানো, কেমন জানি অবস্থা। টুপিখানা সোজা করে দিয়া ছেলেদেরকে ডাক দিয়ে বলল, বাইরে আমি আর আজকে খেলবো না, আব্বার কাছে যে আমার আব্বা আসছে। আমার আব্বা ড্রাইভার মানুষ, ড্রাইভিং করে, বিভিন্ন দৃষ্টি গাড়ি নিয়ে যায়। আমার আব্বা সময়ের অভাবে আমার কাছে আসতে পারে নাই, আজ আসছে কয়েক মাস পরে। আমি আমার আব্বার কাছে যে আমি আর আজকে খেলবো না। বড় ভালো লাগলো ছেলেটার বাচন ভঙ্গি, পিতৃমা পিতার দরদি যখন বাজানে আমার বন্ধুগণ, পিতৃ তুল্য যখন বাজান এরকম আদর মাখা কথা বলল, খুব ভালো লাগলো। বেটা যখন বাবার পানে দৌড় মারল, বাবাজি নজর করে দেখতে পাইলাম আহারে নাম বাবা। এই জন্যই তো কবি বলেছেন, মা বাবার জন্য বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক না বেঠিক? বন্ধু, এই ছেলে যখন বাবার পানে হন হন করে ছুটির জন্য দৌড় দিল, বাপ দেখেন ঘামের পানির দুর্গন্ধর দিকে তাকাইলেন না, ময়লা গেঞ্জির দিকে তাকাইলেন না। ছেলেটার শরীরের মধ্যে বিভিন্ন ছেলেটার শরীরে ধুলাবালি লেগে আছে, বাবা ওদিকে তাকাইলেন না। হাতের টোপলাগুলি নিচে দুই হাত বাড়ায় দিয়ে বলতেছে, না বেটা আমার বুকে আয়। ছেলেটা বাবার বুকে চলে গেল। বাবার বুকে যখন গেল, ছেলেটা বাবার বুকে যাওয়ার আগে আলেমের শিক্ষা অনুযায়ী মাদ্রাসার ছাত্র হিসেবে তিনি বাবাকে সালাম দিলেন, মুসাফা করলেন। এরপরে বাবার কপালের ঘাম মুছায় দেয়, ছেলেটার তোকাব কপালের ঘাম বাপ মুছায় দেয়। ছেলেটা ডাক দিয়ে কয়, আব্বু এতদিন পর আসলে গো আব্বু, বাড়িতে আব্বু কেমন আছে? আব্বু কেমন আছে? ভাইয়া কেমন আছে? আব্বু তুমি কেমন আছো? আমার ভাইরা বাপ ছেলেটাকে চুমা দিয়ে বলে, বেটারে সবাই ভালো আছি, সবাই ভালো আছি, বেটা ব্যস্ততার কারণে আসতে পারিনি, তোমার কি কি লাগবে বলো। ছেলেটা আর আদর আর বাবার আদর দৃশ্যটা খুব ভালো লাগতেছিল, কিন্তু বাজান একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়লো। আমি যেই বারান্দায় দাঁড়ায় বাচ্চার আব্বার আদর দেখতেছিলাম, ছেলেটার আব্বা ডাক শুনতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আমারই মাদ্রাসার ছাত্র, 11-12 বছরের সন্তান, ওই বাপের আদর দেখে বেটা আব্বু ডাক শোনে, বারান্দার গ্রিল ধরে চোখের পানি ঠান্ডার মতন থেরে থেরে কান্দে, আর বিনে বিনে চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমারও আব্বু ছিল, আমারও আব্বু ছিল, আমার আব্বু কি আর আসবে না? আমার আব্বু কি আর কোনোদিন আমার এরকম আদর করবে না? ছেলেটার কান্নার আওয়াজে বাজানলে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, নিজের ধরে রাখতে পারলাম না। কাছে যায় ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি বাবা নেই? ছেলেটা কান্নার ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বু ছিল, আপনি বাইরে ছিলেন, আমার আব্বু 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। হুজুর গো আমি কাঁদতেছি, ভাইয়ার আব্বুর আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার বাইরে
ছেলেটাকে বুকে নিয়ে মাথার চুল নেড়ে দিয়ে বললাম, বেটারে, যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। সোনার চাল বাইরে আজ কদিন চলতেছে উত্তরবঙ্গে যাব, আল্লাহ চায় তো আগামী কালকে মাহফিল করে রওনা দেব। বাড়িতে ছোট্ট বেটি 3 দিন ধরে নাকি খানা বন্ধ করে দিয়েছে। তার মা বলে, কেমন বেটি তোমার, তোমাকে না দেখলে সে খাবে না, ঠিক মতন খানাও খায় না, ঠিক মতন ঘুমায়ও না। আব্বু নাই, আব্বু না থাকলে বাড়িতে আমার কিচ্ছু ভাল লাগে না। আমার বাইরা মাঝে মধ্যে কান্দি আর আল্লাহকে বলি, আল্লাহ এই মায়ের বান্ধন, মায়ের বান্ধন ছেড়ে কবরে যাইতে হবে। বেটি তখন কি করবে? বেটির বাপ তো সারা জীবন বাঁচবে না। বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। ছেলেটাকে ডাক দিয়ে বললাম, বেটারে, আজ তুমি কান্দো কেন, আর একটু বলো তো দেখি। বলে, হুজুর, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। হুজুর, আমার আব্বু তো আমার জন্য এরকম চানাচুর বিস্কিট নিয়ে আসতো। হুজুরদের কাছে বলি আমারে বাজারে নিয়ে যায়, নানান খরচ করে দিত। হুজুর, আমার আব্বার কথা মনে হয়েছে, তাই আমি কাঁদতেছি। আহারে যুবক ভাইরা, জানি না কে কোন জায়গা থেকে আসছে, আমি দেখতেছি কত ছেলেরা কাঁদতেছেন, কত যুবক বন্ধুরা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। কার মা বাপ জানি অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রয়েছে, কার মা বাপ জানি কবরে রে, কার মা বাবা জানি কঠিন রোগ দূর হয় না। বাইরে যার মা বাপ নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। এই ছেলেটা তখন আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আল্লাহ, আমার আব্বার কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কেবলই মাত্র ছেলেটা বলেছে, ঠিক এই মুহূর্তে পিছন থেকে কয়েকজন লোক এসে ডাক দিয়ে বলে, বাবা, জলদি করে দরজা খোল, আয় আয়, তোর বাপের কবরটা দেখে যা, দেখ আল্লাহর কি কুদরত, আমার আল্লাহর কি কুদরত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ছেলেটা দৌড়ে কবরস্থানে গেল, যাইয়া নজর করে দেখতেছে যত কবরের সাপ দেখতে পেয়েছিল প্রত্যেকটা জায়গায় ফুলের চারা রোপণ হয়ে গেছে। সাপ নাই, প্রতিটি কবরে আল্লাহ তাআলা ফুল গাছ আমার বন্ধুগণ বড় করে দিয়েছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বেটারে, তোমার তওবা এমন ভাবে কবুল হয়ে গেছে, তোমার বাবাকে এমন ভাবে আল্লাহ মাফ করে দিয়েছে, পৃথিবীর যেখানে কবর দিবে সেই কবরটাই তোমার বাবার জন্য ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া হয়ে যাবে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এবার আমার বন্ধুগণ, উপস্থিত যুবকরা বললেন, হুজুর, অনুমতি যদি দিতেন, আমাদেরও তো এরকম গোপন পাপ থাকতে পারে, আমাদেরকে একটু বলেন না, আমরা আর জিন্দেগিতে পাপ করব না। ও সোনার চান ভাইরা আমার, এই কবরে যাওয়ার আগে এলাকাবাসী যারা আছেন, খবরদার, 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 এই পাপ করবেন না, এই গুনাহখানা করবেন না। আমি বলছি, বলবো, তবে বাবা, আমি চোখ ভেজা পানি নিয়া, ভাঙনা মন নিয়া, ইমান চাঙ্গা করার নিয়ত করে যেই হাত দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। বাবাজি, ছোট্ট একটা আবদার করব, এই গোরস্থানের উন্নয়ন কল্পে, গোরস্থানের প্রাচীর দেওয়ার নিমিত্তে, ও বাবাজি, মার দরদি হইয়া, বাবার দরদি হইয়া, লম্বা করার কোন সুযোগ নাই। একটা বাজানি ময়দানে মনে আছেন নাকি, 2টি বস্তা সিমেন্টের হাতি আমার হাতে দিবে, হুজুর, আমি একটা 1000 টাকা আমি দিয়ে দিলাম, হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাকের কোরআন শরীফ 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনকে মোহাব্বত করে বাজান আমি দেখতে চাই। 60 বস্তা সিমেন্টের অর্থ কে দিতে পারবেন বাবা?
হুজুর গো 10 জনের কাছে আমি চেয়েছি 1000 টাকা এক পারা কোরআনকে মহব্বত করে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এখানে অনেক কিছু লাগবে, আল্লাহ তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, আমি যতটুকু পারি ততটুকু আমার বন্ধুগণ আমি করে দিয়ে যাব আল্লাহর ইচ্ছায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ 30,000 টাকা 2 বস্তা সিমেন্টের হাদিয়া, 30 পারা কোরআনকে মহব্বত করে 1000 টাকা আমার হাতে নগদ দিবেন। হুজুর আমি বাপ মা দরদি সন্তান হয়ে, এখানে তো এমন ব্যক্তি আছেন 10,000, 20,000, 50,000 অর্থ নিজেরা দেওয়ার মতন সামর্থ্য আল্লাহ দিয়েছে। ইচ্ছা করলেই উপায় হয়। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা নিয়ত করে আপনি দান করবেন। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এরশাদ মোল্লা 2000 টাকা, আল্লাহ তুমি ভাইয়ের নাম কি? মামুন রশিদ ভাই 10,000 টাকা, 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। আল্লাহ মামুন রশিদ ভাইয়ের দানকে তুমি কবুল করো, আমার এরশাদ মোল্লা ভাইয়ের দানকে তুমি কবুল করো। বাজান রে 60 বস্তা সিমেন্টের অর্থ আমি চেয়েছি। এখানে এমন ব্যক্তি অনেক থাকতে পারেন, এরকম আছেন 20 বস্তা, 30 বস্তা, 50 বস্তা, 10 বস্তা সিমেন্ট দিতে পারবে। অন্তত বাকিতে আপনি নাম লেখায় দিয়ে দিবেন, পরবর্তীতে দিয়ে দিবেন। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আমার হাতে 7,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ করে বলেন আমিন। 1000 টাকা এক পারা কোরআনকে মহব্বত করে 2 বস্তা সিমেন্টের হাতে, কাবাদরা হাতে দিবেন, মুসাফির মানুষের হাতে দিবেন। আপনাদের এলাকার প্রাচীরের, গোরস্থানের প্রাচীরের জন্য, প্রাচীর নির্মাণের জন্য আপনি দান করবেন। আল্লাহ পাক কবুল করবেন, রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আর 23টা ভাইয়ের কাছে 23,000 টাকা চাই। ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বন্ধুরা একটু নিয়ত করে দিবেন এই গোলামের হাতে, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। মা বোনদের কাছে রুমাল, ব্যাগ, চাদর পাঠিয়ে দেন। আমার মা বোনদের কাছে তো আমি আর যাইতে পারবো না। মা বোন আমার হাত মনে করে আপনারা চাদরের মধ্যে, ব্যাগের মধ্যে দিয়ে দিবেন নগদ নগদ। আয় আল্লাহ তোমার একজন গোলাম 1000 টাকা, বাবু নামে একজন 1000 টাকা, 8,000 হয়ে গেল। আর 22 জন ব্যক্তির কাছে আমার বন্ধুগণ আমি অর্থ চাই। 22 পারা কোরআনকে মহব্বত করে আপনি দান করবেন। পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না বাবা। দান করা আল্লাহর জন্য, এটাও কিন্তু বাজান ইবাদত করার শামিল। আমার ভাইরা, দান করলে আল্লাহ হায়াত বাড়ায় দেয়, রিজিকের অভাব আল্লাহ দূর করে দেয়। বাবাজি রোগ বালা মুসিবত দূর হয়ে যায়, বিপদ কেটে যায়। 2 বস্তা সিমেন্টের অর্থ নগদ নগদ দিবেন বাজারে। যদি না পারেন অন্তত যত মানুষ এসেছেন 1 বস্তা সিমেন্টের হাতে আমার হাতে দিবেন। হুজুর আমি 1 বস্তা সিমেন্টের টাকা 500 টাকা নগদ দিয়ে দিলাম। থাকলে দিবেন, না থাকলে দিবেন না, এটাই আমার কথা। কিন্তু চলে যাবেন না, বসে থাকেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ 9 নম্বর পাড়ার পক্ষে আপনার একজন গোলাম 1000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। আয় আল্লাহ দানের উসিলায় দানকারী বংশের কবর আযাব maaf করে দেন। ভাইজান মুসাফিরের সাথে দোয়া করে যাবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 10 নম্বর পারাকে মহব্বত করে তোমার একজন বান্দা 1000, আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো আল্লাহ। আর 20 জন ব্যক্তির কাছে 20 পারা কোরআনের মহব্বত। কে আছেন গো? ব্যবসায়ী ভাই, চাকরিজীবী ভাই, প্রবাসী সন্তানের পিতা, প্রবাসী পিতার সন্তানগণ এটা নিয়ত করে দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা তুমি মেহেরবানি করে মঞ্জুরি দাও আল্লাহ। ও সোনার তান যুবক বন্ধুরা রে, কার জানি ব্যবসা আছে বরকত নাই, কার জানি কঠিন রোগ দূর হয় না, কার জানি চাকরি হয় না,
আল্লাহ নাম বলবেন আপনার একজন বান্দা 500 খান টাকা, আল্লাহ আমার আপনার আরেকজন বাজান 500 খান টাকা, অত নাম বলতে হবে না, বসেন। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ আমার আরেক মুরব্বী বাজান 1000 টাকা, আল্লাহ আপনার আরেকজন বান্দা 500 খান টাকা। রব্বে কাবা আপনি কবুল করেন, মালিক মঞ্জুরি দিয়ে দেন। বাজান কাগজ কলম নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে আছে, কারো যদি মন চায় এই মুসাফির বান্দাটার কথা শুনে গোরস্থানের পাঁচিল নির্মাণের পক্ষে, আরে মা অসুস্থ, মায়ের সুস্থতার জন্য আমাদের মামুন ভাই কিনা মুর্শিদা খাতুন মা জননী অসুস্থ, আল্লাহ গো সুস্থ করে দাও, করে বলেন না আমিন। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ গো আপনার আরেকজন বান্দা 500 খান টাকা, মহিলা মা বোনদের কাছে পাঠিয়েছে লোকজন, হ্যাঁ মা বোনরা আপনারা মুক্তস্তে দান করবে। আল্লাহ আপনার আরেকজন বান্দা কিছু অর্থ আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই 500 টাকার সওয়াব দ্বিগুণ বাড়ায় দেন। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেন। আল্লাহ আমার আরেক বাবাজি 1000 টাকা নগদ, আল্লাহ আপনি দানকে কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জানে মানে বরকত দিয়ে দেন। রব্বে কাবা কবুল করে নেন, বলেন না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমি আগেই বলেছিলাম এখানে আজান হবে, জামাতের সাথে নামাজ আদায় হবে। আপনাদের 10 জনের সহযোগিতায় অত্র গোরস্থানের পাঁচিলটা নির্মাণ হয়ে যাবে। যতটুকু সম্ভব আপনার দান করবে। একটা রুমাল চাদর আপনাদের কাছে নিয়ে যাবে, একটা ব্যাগ নিয়ে ঢুকবে, অন্তত 300 খান টাকা, 200 খান টাকা, কম পক্ষে 100 খান টাকা আপনি দিবেন ব্যাগের মধ্যে। 10 লরি একের বোঝা এই অল্প দানে আল্লাহ তাআলা বৃহৎ আকারে কবুল করতে পারে। বিসমিল্লাহ বলে আপনার দান করবেন। স্বেচ্ছাসেবক ভাইরা ভিতরে ঢুকে যান, রুমাল চাদর ব্যাগ নিয়ে। যারা দান করবেন বিসমিল্লাহ বলে আপনি দান করবেন নিয়ত শুদ্ধ করে। রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা 200 খান টাকা, রব্বে কাবা তুমি কবুল করো, জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি মেহেরবানি করে বন্ধু দাও। আল্লাহ মঞ্চে উপস্থিত আছেন সভাপতি মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন মান্যবর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অতিথি মহোদয়, আপনারা আপনাদের পক্ষ থেকে যদি এই কাজগুলো ভাগ ভাগ করে নিয়ে যান, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রড লাগবে 1500 কেজি, সিমেন্ট লাগবে 300 বস্তা, ইট লাগবে 10,000, বালু লাগবে 20 টলি, শ্রমিক মজুরি 1,30,000 টাকা। যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনাদের পক্ষ থেকে যদি একটা ঘোষণা আপনারা দিয়ে দিতেন তাও তো অনেক আগায় যাইতো নাকি? মাশাআল্লাহ কিনা আজকের মাহফিলের সভাপতি সাহেব উনি 20,000 টাকা দিয়ে দিবে, যেরকম মারহাবা। আল্লাহ সভাপতি সাহেবের দানকে কবুল করো, জানে মানে বরকত দিয়ে দাও, বংশধরের করা যাব তুমি মাফ করে দাও। আল্লাহ দানের খবর তুমি মদিনায় পৌঁছায় দাও, বলেন না আমিন। কালেমা পড়েন লা ইলাহা। হ্যাঁ জুবাইর ভাই, আমার ভাই কাছে কি আবার চাওয়া লাগবে? ভাই ভাইয়ের পক্ষ থেকে বলবে তো, সমস্যা কি? আল্লাহ কবুল করবেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আল্লাহ কবুল করবেন। তবে উনি নজর রাখবেন, উনি ঘোষণা করবেন না, উনি নজর দিবেন, কারণ এখানে একটা বিধান মানতে হবে তো, এটাতে একটু ঝামেলা আছে। যাই হোক, আল্লাহ আপনি কবুল করেন, বলেন না আমিন। ভাইজান এই যে রুমাল চাদর নিয়ে গেছে, তো মুক্ত হস্তে দান করবেন, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ও তুই মরিয়া গেলি বুঝিতে পারবি, তুই মরিয়া গেলি বুঝিতে পারবি, তৌহিদ কালেমার কত যে গুণ। লা ইলাহা
ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে বললেন, বেটারে, অন্যান্য যুবকরা গুনাহ থেকে বাঁচার জন্য জানতে চায়, তাইলে তুমি বলো, আমি বলবো না। ছেলেটা ডাক দিয়ে বললেন, মুহতারাম মাহাজিরিন, মুসলিম ইকরাম, আমার বাবারা, ভাইয়েরা, লক্ষ্য করে শুনবেন। এই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দারা, আমি এমন একটা গুনাহ করেছি, আমার বাবা আমাকে মসজিদে রেখে নিয়ে যেতেন নামাজ আদায় করার জন্য, সালাত কায়েম করার জন্য ডাক দিতেন। আমি বাবাকে দেখানোর জন্য আমি যাইতাম ঠিকই, কিন্তু বাবাকে মসজিদে ঢুকে দিয়ে অচট সঙ্গ বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি ধর্মের লেবাস পরিয়াই বন্ধুদের সাথে আমি বাজে আড্ডায় লিপ্ত থাকতাম। আমার বাবা নানান গালিগালাজ শুনত মানুষের কাছ থেকে। এই বাবাকে একদিন পূর্ণাঙ্গ ওয়াদা করেছিলাম আমি আর অসৎ পথে যাব না, কিন্তু বাবাকে ওই দিনে ধোঁকা দিয়েছি। আমার বাবা তখন মর্মাহত হয়ে গিয়েছিল। অনেকেই বলেছিল, হাজী সাহেব, তোমার আমল তো, তোমার আমলের কারণে তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, কিন্তু তোমার বেটা যে পাপ করে, এই পাপের খেসারত নাকি আবার তোমার দিতে হয়। ও দুনিয়াবাসী, তোমরা শুনে নাও, বাপ মার কারণে ছেলে মেয়ে ধরা খাবে, ছেলে মেয়ের কারণে বাপ মা ধরা খাবে। অতএব আমরা যারা পিতা আছি, মাতা আছি, মা বাপ আছি, ছেলে মেয়ে আছি, নিজ নিজ অবস্থান থেকে আসেন না প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে চলবো, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাশাআল্লাহ, ব্যাগগুলো আসছে না, রুমালগুলো আসছে তো? আমার বন্ধুগণ, দিনের বেলার মাহফিল, প্যান্ডেল যে পরিমাণ করা হয়েছিল, প্যান্ডেলের বাইরেও আল্লাহর বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিস আলোচনা শুনেছেন। কবরস্থানের উদ্যোগে মাহফিল, খুব ভালো লাগলো আপনাদের আচরণ। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সালাতুল আসরের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক কিনা বলেন? এখন দোয়া হবে, দোয়ার পরে এখানে আজান হবে, জামাতের সাথে নামাজ আদায় হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কারো কিছু বলার আছে? বাবা কি কিছু বলবে? বাবা দে, একটু সভাপতি মহোদয়কে দেন, উনি সভাপতি ঘোষণা করবে। কেউ উঠবেন না প্লিজ। এটা দিয়ে বলে বলেন। আমাদের সহযোগিতা মজিবুর রহমান আহমেদ যে আছে, আমরা আমলে নেই, আমি আপনাদের অনুরোধ করবো, ভাই এই মাহফিলটা তাহলে সার্থকভাবে আপনার দিয়ে আসবে, যা শুনলাম এটাকে আমরা আমলে নিতে পারবো। সবাই সে কিছু বলবো না, আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই সরকারি প্রার্থীদের রয়েছে, বাজারে রয়েছে, এই কাজে আপনারা সহযোগিতা করবেন। এখানে সবাই প্রতিবারে বক্তব্য কোথায় দেন, জবাটা করতে হবে। আমি দেখছি যে এই কবর
কবরস্থানটাকে উন্নত মানের কবরস্থান হিসাবে পরিণত করতে চাই, এই আশা ব্যক্ত করে আমি সত্যি করে চেয়ারম্যান সাহেব বিশেষ মেহমান ঘোষণা দেন আমেরিকা মুজিবুর রহমান জি মুজিবুর রহমান সাহেব 5,000 টাকা আর আবু সাইদ 2,000 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمجاهدين الكشمير. اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين. اللهم انصر الإسلام والمجاهدين الأفغانستان والشيشان والتاجكستان والبنغلاديش. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. اللهم حاسبني حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أجرنا من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر يا ذا الجلال والإكرام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. يا قاضي الحاجات يا حلال المشكلات يا رافع الدرجات يا واسع المغفرات يا خير الحافظات. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.